ঈদ পরবর্তী আমাদের সর্বপ্রথম যে আমলটি, সে আমলটির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে শাওয়াল মাসে ঈদের পরদিন থেকে চন্দ্রমাস শাওয়াল মাসের শেষ পর্যন্ত এর ভিতরে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন সারা বছর সিয়াম সাধনা করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আমলটি আমাদেরকে আল্লাহ করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলছি আমিন। তো হুজুর 6টা রোজা রাখবো, রমজান মাসে 1 মাস রাখলাম, তাহলে 1 বছরের সওয়াব কেমনে দেবেন? এটা একটু আমরা ক্যালকুলেশন করে দেখার দরকার আছে না নাই আমাদের? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ভালো আমল করলে 10টা নেকি দেয়। কি দেয়? 10টা নেকি। তাহলে রমজান মাসের 30 দিন, শাওয়াল মাসের 6 দিন, কয়দিন হলো? 36 দিন। এই 36 দিন আমরা 36 দিন তো ভালো আমল করছি, রোজার আলাদা আলাদা ফ্যাসিলিটি পেয়েছি, আবার ওই যে একটা ভালো কাজ করলে 10টা নেকি। তাহলে এই 36 দিনের সাথে যখন আপনি 10 গুণ করবেন, তাহলে বছরে যতদিন ততদিন দাঁড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল এই 6টি রোজা রাখার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, আমল করলে এই আমলের উসিলায় আপনি অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাবেন। এমনকি কিয়ামতের কঠিন ময়দানেও আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আমল করে কেউ ফেঁসে যায় নাই, আমলের কারণে লাভবান হয়েছে। দুনিয়াতে আমলের কারণে কিয়ামতের ময়দানে পরিত্রাণ পাবে, দুনিয়াতে আমলের কারণে কবরের পারে মুক্তি পাবে, দুনিয়ার আমলের কারণে একজন ব্যক্তি ফুলসিরাত সহজভাবে পার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমলের গুরুত্ব আছে না নাই? একটু দেখুন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি 3 জন ব্যক্তির আমলিয়তের যে ফল পেয়েছে এমন 3 জন ব্যক্তির আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই। একটা ঘটনা, এটা প্রাচীনতম ইতিহাস থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 জন লোক সফরে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছেন? সফরে। যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, গনিয়ে আসছে। পাহাড়ের একটা ছোট্ট গুহায় তারা রাত্রিবেলা রাত যাপন করবে আশ্রয় নিয়েছে। সফরে যাচ্ছিলেন, সফরে যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। রাত্রিবেলা রাত কাটানোর জন্য একটি গুহায় আশ্রয় নিলেন। হঠাৎ একটি জোড়ো হাওয়া এসে বিশাল একটা পাথরের খণ্ড ওই গুহার মুখের মধ্যে চেপে বসেছে। এখন তারা মস্ত বড় বিপদে পড়ে গেছে। 3 জন মিলে নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, পরামর্শ করেছে কি করা যায়। এখন দুনিয়ার এমন কোনো শক্তি নাই এই পাথরখণ্ড এই গুহার মুখ থেকে সরানোর, আমাদেরও সেই শক্তি নাই। কি করা যায়? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে আল্লাহর ইশারায় আমাদেরকে পরীক্ষার জন্য এই গুহার সম্মুখ পানটা পাথরের খণ্ড দ্বারা আবদ্ধ হয়ে গেছে, সে আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিকল্পনা
জল্পনা কল্পনা শেষে একজন আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমার বয়োবৃদ্ধ মা বাবা ছিল ঘরে, আর আমি কিছু মেষ চড়াইতাম, ছাগল চড়াইতাম। ওখান থেকে চড়ানোর পরে সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরতাম, তখন দুধ দোহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবার মুখের মধ্যে তুলে দিতাম। অথচ আমার ছোট্ট ছোট্ট সন্তান এবং আমার ফ্যামিলি, আমার পরিবার ছিল, আমি তাদেরকে খাওয়ানোর আগে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। একদিন হঠাৎ করে দেখতে পাই, আমি যখন ছাগলগুলো চড়ানোর পরে, মেষগুলো চড়ানোর পরে দুধ দহন করে নিয়ে যেতে যেতে দেরি হয়ে গেল। দেরি হওয়ার পরে আমার সন্তানগুলো কাতরাচ্ছে, নাকি পেটের পীড়ায় কষ্ট পাচ্ছে। আমার পরিবার উপবাস, সন্তানেরা উপবাস, কিছু খায় নাই। আর ওদিকে আমি আসতে দেরি হওয়ার ফলে আমার মা বাবারা ঘুমিয়ে পড়েছে। এখন আমি মনে করেছি আমার মা বাবার মুখে আগে দুধ তুলে দেওয়ার আগে আমার সন্তানদেরকে খাওয়াতে পারি না। আমি আমার মা বাবার মুখের কিনারায় যেখানে ঘুমিয়েছেন সেখানে আদব রক্ষা করে তাদের ঘুম ভাঙাই নাই। যতক্ষণ না তাদের ঘুম ভাঙেনি ততক্ষণ পর্যন্ত আমি নিজ থেকে ঘুম ভাঙাই নাই। আল্লাহ, যখন তাদের ঘুম ভাঙলো, সারা রাত চলে গেল, ফজরের সময় আমি আমার মা বাবাকে দুধগুলো খাওয়ালাম। এরপরে আমার সন্তান, আমার পরিবারকে দুধ খাওয়ালাম। আল্লাহ, এই আমলটা আমি দুনিয়ার কাউকে দেখাবার জন্য করি নাই। এই আমলটা নিছক কেবলমাত্র শুধুমাত্র তুমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য করেছিলাম। আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে যায়, তাহলে আজকে এই মহা বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো আল্লাহ। প্রভু হে, উদ্ধার করো আল্লাহ। এভাবে হাত পেতে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, একটু পরে দেখতে পেলেন এই বিশাল পাথরের খণ্ডটা আরেকটা জোড়ো হাওয়া এসে এই পাথরটাকে ধরেন, 3 ভাগ করেন। হাদিসের ভাষা থেকে বলছি, 1/3 সরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ইশারায় জোড়ো হাওয়া এসে তার আমলের যে একটা উত্তম আমল তার জীবনে, সে অনেক কিছু যোগ বিয়োগ করে দেখতে পায়, আমার এই আমলটি স্বচ্ছ আমল, এটা আমি একমাত্র আল্লাহর জন্য করেছি। এই আমল দিয়ে আমি আল্লাহর কাছে যদি দোয়া করি, তাহলে আল্লাহ হয়তো আমাকে উদ্ধার করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 1/3 সরে গেলেন। এবার আরেকজন হাত তুললেন, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল। কি ছিল? চাচাতো বোন। ওই 3 ব্যক্তি গুহার মধ্যে আটকা পড়া। একজনে তো দোয়া করলেন, মা বাবার প্রতি যে আমল তিনি করেছেন, যে সৎ ব্যবহার, যে উত্তম আচরণ করেছেন, মা বাবার যত্ন নিয়েছেন, এই আমল নিয়ে দোয়া করেছেন। 1/3 সরে গেলেন। এখন দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি তো আমার এই আমল সম্পর্কে তুমি অবগত আছো, আমাদের প্রত্যেকের আমল সম্পর্কে অবগত আছেন তিনি কে? আল্লাহ। ওগো আল্লাহ, তুমি তো আমার এই আমলটি সম্পর্কে অবগত আছো। আমার একজন চাচাতো বোন ছিল সুন্দরী, আমি তার প্রেমে দেওয়ানা হয়ে গেছি, মতোয়ারা হয়ে গিয়েছিলাম। তাকে আমি কোনো অবস্থাতেই প্রেমের জালে আবদ্ধ করতে পারি না, প্রেমের ফাঁদে ফেলতে পারি না। হঠাৎ করে ওই আমার চাচাতো বোনটি বিপদে পড়ে গেছে। বিপদে পড়ার কারণে আমার কাছে ধর্ণা দিতে হয়েছে। আমার কাছে যখন ধর্ণা দিলেন, 120 দিরহামের বিনিময়ে আমি তাকে খারাপ প্রস্তাব দিয়েছি, কুপ্রস্তাব দিয়েছি তাকে ভোগ করার জন্য। 120 দিরহামের বিনিময়ে সুযোগ পেয়েছে, কাজে লাগাচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একদম সহিহ বর্ণনার হাদিস, এটা মেশকাত শরীফে আসছে। আমার মুখের কোনো কথা নয়, এটা নিছক শুধু গল্প নয়,
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুবহানাল্লাহ বলেন। 120 দিরহাম দিয়ে ওই চাচাতো বোনকে একাকিত্বে নির্জনে নিয়ে গেলেন। হাদিস শরীফের ভাষা থেকে বলছি, তারা একজন অপরজনের উপরে আর নিচে এমন পজিশনে চলে গেলেন, তারা তাদের লজ্জাস্থানকে চরিতার্থ করবে। সেই জায়গায় মেয়েটি ভাইকে ডাক দিলেন, ও আমার চাচাতো ভাই শোনো, আমাকে আমার মা বাবাও দেখছে না, তোমাকে তোমার মা বাবাও দেখছে না, সমাজের কোনো লোকজন দেখছে না, আমাদের এই খারাপ কাজটা আমরা যে করতে যাচ্ছি এটা কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। ও যুবক, ও আমার চাচাতো ভাই, ভয় করো আল্লাহকে, ইত্তাকুল্লাহ। এই মেয়েটা যেই না মাত্র এই কথাটি বললেন, আল্লাহকে ভয় করো, ওই যুবক সাথে সাথে সেই পজিশন থেকে উঠে দূরে সরে পড়লেন, কেটে পড়লেন। বোন, আমি তোকে 120 দিরহাম দান করে ফেললাম, আমি এই কাজে জড়াতে চাই না, আমি আল্লাহকে ভয় করি, আমি জান্নাতের আশা করি। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহ, আমি যদি সেদিন শুধুমাত্র তুমি আল্লাহর ভয়ে এই বেবিচারের মতো খারাপ কাজ থেকে আমি যদি কেটে পড়ে থাকি, তোমাকে যদি ভয় করে থাকি, আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের সময় এই গুহা থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যেই না মাত্র দোয়া শেষ, আবারও এখন 2/3 ওই পাথরটি জড়ো হাওয়া এসে সরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় ব্যক্তি দোয়া করেন, ওগো আমার মালিক, হে প্রভু, আমি আমার কিছু মেষ ছাগল এবং আমার ব্যবসার কাজে কিছু কর্মচারী নিয়োগ দিয়েছিলাম, সেখানে হঠাৎ করে একজন কর্মচারী বেতন না নিয়ে, কয়েক মাসের বেতন না নিয়ে, মজুরি না নিয়ে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। কিন্তু আমি তার বেতনগুলোকে রক্ষণাবেক্ষণ করেছি, আমি তাকে মেরে খাই নাই, তাকে টকাই নাই। তুমি আল্লাহ জানো এই আমলটি আমি কি করেছিলাম। আমার সেই কর্মচারী যখন মজুরি না নিয়ে চলে গেল, তার জন্য যে মেষ ছাগলগুলো বরাদ্দ ছিল, তার মজুরি বাবদ যে শস্যগুলো ছিল, আমি সেগুলোকে যত্ন নিয়েছি, সেগুলোকে বাড়িয়েছি, উপত্যকা ভর্তি করেছি। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে একদিন সেই কর্মচারী ওই লোকটির কাছে আসলেন, আসার পরে বলেন, ওগো মালিক, আমি যে পাওনাগুলো আছে আপনার কাছে দেন, নিতে আসছি। বলে যে যাও যাও, ওই উপত্যকা ভর্তি যে শস্যগুলো আছে, উট, মেষ, ছাগল, যা যা আছে সব তোমার নিয়ে যাও। রাগান্বিত হয়ে গেল, আমার সাথে উপহাস করেন, আমি আপনার সাথে এত মজুরি পাই না, আমি যা পাই তা দিয়ে দেন। বলে যে না না, আসলে এগুলো তোমার, তুমি যেগুলো ফেলে চলে গিয়েছিলা এগুলোকে আমি যত্ন করেছি, এগুলোকে বাড়াইতে থাকছি, আমি কষ্ট করেছি, শ্রম দিয়েছি, সময় দিয়েছি, তোমার হক আমি মেরে খাই নাই। কারণ আল্লাহ দরবারে ধরা আছে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আছে। এজন্য তোমার জন্য আমি তোমার সেই মজুরিগুলো নিয়ে আমি যত্ন করেছি, লালন পালন করেছি, পুষেছি, উপত্যকা ভর্তি হয়ে গেছে, এগুলোতে আমার কোনো অধিকার নাই, তুমি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি মনে, আনন্দ চিত্তে, সানন্দে ওই কর্মচারী তার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এমন মানুষ আমাদের ঘরে ঘরে থাকা উচিত। দূরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহর কাছে এই আমলটির কথা বলে দোয়া করলেন, গো আল্লাহ, এই আমলটি আমি করেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহকে রাজি করার জন্য, তুমি আল্লাহকে খুশি করবার জন্য। আল্লাহ, তুমি যদি আমার আমলটিতে সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আজকের এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো, মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন। যেই না দোয়া সাথে সাথে ফল, আল্লাহ তাআলা ওই বিশাল পাথরের খণ্ডটা আর একটা জোড়ো হাওয়ার মাধ্যমে ওই গুহার মুখ থেকে সরিয়ে
ওই পুরো গুহার মুখটি একদম মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। ওই তিনজন ব্যক্তি আল্লাহর কাছে সিজদানত হয়ে আল্লাহর গুণকীর্তনের মাধ্যমে, কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সেখান থেকে বের হলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনিভাবে আমরাও যদি আমল করি, যে আমলগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে মাসের পর মাস এক একটা আমল আসে, সাপ্তাহিক আমল, দৈনন্দিন জীবনের আমল, মান্থলি আমল, এগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে একটা দিন যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটি করে থাকেন, এই আমলের বিনিময়ে একদিন আল্লাহর কাছে আপনি মুক্তি পেয়ে যাবেন। যদি বলার মতো বলতে জানেন, চাওয়ার মতো চাইতে জানেন। ওই তিন ব্যক্তি যেমন এই কঠিন মুসিবত থেকে আল্লাহর কাছ থেকে উদ্ধার হয়ে গেল, মুক্তি পেল, কঠিন গুহার মধ্যে ছাপা পড়া জায়গা থেকে, সেখানে কোনো মানুষ ছিল না, জনমানব শূন্য এলাকা থেকে তারা মুক্তি পেলেন। মুক্তি দিলেন কে? আল্লাহ। সুতরাং প্রিয় হাজরিন, আমি বোঝাতে চেয়েছিলাম এই মাসের গুরুত্বপূর্ণ আমল হলো আমাদের 6টি রোজা রাখা। এই আমলটি যদি একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য রাখতে পারি, হয়তো আপনি যদি কোনোদিন বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, এমনকি কবরে, হাসরে, ফুলসিরাতে, সেদিন আল্লাহকে যদি আপনি তখনও বলেন, আল্লাহ আপনার এই আমলের বিনিময়ে আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দৈনন্দিন জীবনে আমলগুলো করবার তৌফিক দান করুন বলি আমিন। বিশেষ করে যেমন আমরা অনেক মানুষ আছে বিভিন্ন সমস্যায় থাকে, যেমন চোখের সমস্যা, এগুলোর জন্য আমল আছে। আপনি যখন ভিতরের নামাজ পড়বেন, আল্লাহ নবীর একটা সুন্নাহ পদ্ধতি হলো, ভিতরের নামাজ যদি আপনি নিয়ত করে প্রথম রাকাতে সূরা নাসর, প্রথম রাকাতে কি? সূরা নাসর, যেটা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। দ্বিতীয় রাকাতে যদি আপনি লাহাব পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তৃতীয় রাকাতে যদি আপনি সূরা ইখলাস পড়েন, এই আমলটা যদি আপনি ভিতরের নামাজ পড়ার আগে নিয়ত করেন যে আপনার সুখের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, সুখের সমস্যা সমাধান হওয়ার জন্য নিয়ত করে যদি আপনি এই 3টা সূরার আমল ভিতরের নামাজে ধারাবাহিকভাবে পড়ে আপনি ভিতরের নামাজ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ এবং দাঁতের, বিশেষ করে এই আমলটি হচ্ছে দাঁতের, আপনার দাঁতের সমস্যা সমাধান হবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনুল কারীমে একটা আয়াত আছে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই আয়াতটি পড়লে আপনার চোখের সমস্যা সমাধান হবে। আর যদি ভিতরের নামাজের ধারাবাহিক এই 3টা সূরা পড়েন, আপনার দাঁতের সমস্যা সমাধান হবে। সুবহানাল্লাহ। দাঁত নিয়ে আমরা কষ্টে থাকি অনেকেই। তো এরকম অনেক সমস্যা থাকে মানুষের। কিছু আমল আছে, আমলের কারণে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা তো আমল করি, শুধু আমল করলেই চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমল করেছিলেন নিজের স্বাস্থ্যগত দিকটাকে সুন্দর রাখার জন্য, জীবনে সুন্দরভাবে চলার জন্য, আরাম আয়েশে সুন্দর জীবনযাপন, মানুষ যেন সুন্দর জীবনযাপন করতে পারে, দুনিয়া এবং পরকালে সফলকাম হয়, এমন যে আমলগুলো করেছেন। আবার পাশাপাশি দুনিয়াতে একটা ভারসাম্য রক্ষার জন্য, আপনার রাজনৈতিক জীবন সুন্দর রাখার জন্য, পরিবার সুন্দর রাখার জন্য, সমাজ সুন্দর রাখার জন্য, দেশ সুন্দর রাখার জন্য, একটা রাষ্ট্রকে কোরআনের রঙে রঙিন করবার জন্য যা যা করণীয় তা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পীড়ার শিকার হয়েছে, আক্রমণের শিকার হয়েছে কি হয় নাই? এখন শুধু আমরা নামাজ পড়লাম, রমজান আসলে রোজা রাখলাম, তারপরে হজের যাওয়ার সামর্থ্য হলে হজ করলাম, যাকাত দেওয়ার নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিলাম। এখন এই যে বাংলাদেশটাকে কোরআনের রঙে রঙিন করবার জন্য যারা কাজ করে, তাদের পক্ষে থাকতে গেলে মায়ের আছে, তাদের পক্ষে থাকতে গেলে জেলখানা আছে, এগুলোকে ভয় করে আপনি ঘরের কোনায় আবদ্ধ থাকলেন হবে না? কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ উহুদের পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, সাথে সাথে বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত, যেটা দোয়া করেছেন সেটা হয়ে যায়। আল্লাহ রাসূল তা চায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আমার জন্য একটা 10তলা বিল্ডিং এখানে করে দাও যেখানে আমি আরাম আয়েশ করবো, সেটা তো আল্লাহ রাসূল চায় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল চেয়েছেন গোটা জাতি কিভাবে শান্তিতে থাকবে,
তো গোটা জাতিকে যদি শান্তিতে রাখা যায়, আল্লাহর দেওয়া বিধান কোরআনের রাজ পৃথিবীতে কায়েম করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কায়েম করতে গিয়ে আল্লাহ রাসূল কেমন শিকার হয়েছে? কাফেররা কি করছে? আবু জাহেলরা পরিকল্পনা করছে। কোরআন বলছে সূরা মায়েদার মনে হয় 30 নং আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কাফেররা ষড়যন্ত্রের জাল বুনতেছে, পরিকল্পনা করছে, তারা ষড়যন্ত্রের পরিকল্পনা, তারা 3টা পদক্ষেপ নিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। 1 নম্বরে লিয়ুসবিতুকা, তারা সর্বপ্রথম আল্লাহর নবীকে জেলখানায় আবদ্ধ করবে। কি করবে? লিয়ুসবিতুকা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কাফেররা কি করবে? জেলখানায় বন্দী করবে। এমনকি শিয়াবে আবি তালিবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন দিন প্রতিষ্ঠার আন্দোলনে। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে কোনো মানুষ যদি ষড়যন্ত্রের শিকার হয়ে কিংবা কাফেরদের, দালালদের, দূষরদের, লাল কুত্তাদের, বাইদের ষড়যন্ত্রের জালে পড়ে জেলখানায় ঢুকে, তাহলে ওই ব্যক্তি এমনে এমনে জেলখানায় ঢুকে নাই, আল্লাহর নবীর সুন্নাত পালনের জন্য জেলখানায় ঢুকেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজরিন, আপনি যখন কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকবেন, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন, আপনাকে বিভিন্নভাবে কাফেররা, বেঈমানরা ষড়যন্ত্রের জাল তৈরি করে ফাঁসানোর চেষ্টা করবেন। নারী কেলেঙ্কারিতে জড়াবেন, চুরের মামলা, ডাকাতের মামলা, টেন্ডারবাজির মামলা, ছিনতাইকারীর মামলা দিয়া আপনি সেখানে ছিলেনও না। যেদিন যেখানে ঘটনা হয়েছে বলে আপনার মামলা হয়েছে, সেদিন ছিলেন আপনি মসজিদে। যেদিন যেখানে ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, আপনাকে যে মামলা দিয়েছে সেদিন ছিলেন আপনি অন্য জায়গায়, কিন্তু মামলা হয়ে গেছে। এগুলো হচ্ছে কাফেরদের ষড়যন্ত্রের জাল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু জাহেলরা, কাফেররা সর্বপ্রথম যেটা ষড়যন্ত্রের জাল বুঝলেন, সেটা হচ্ছে আল্লাহর রাসূলকে জেলখানায় আবদ্ধ করবে। এরপরে 2 নম্বরে আও ইয়াকতুলুকা, আল্লাহর নবীকে তারা যদি জেলখানায় বন্দী করতে না পারে, তারা গোপনে কতল করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এই 2টা পদক্ষেপ, এটা কি ছোটখাটো? বলেন, এগুলো কি যেমন তেমন ব্যাপার? আপনি ইসলামের উপর আছেন, দ্বীনের উপর আছেন, আপনি চান যে এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমি থাকব। থাকতে গিয়ে আপনি থাকতেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আপনি স্লোগান দিচ্ছেন, দ্বীন কায়েমের পক্ষে আপনি থাকছেন। তো সেই ক্ষেত্রে গিয়ে আপনার জন্য ষড়যন্ত্রকারীরা প্রথম 2টা পদক্ষেপ হলো, একটা জেলখানা, তা যদি না হয় কতল। এই 2টা পদক্ষেপ কি ছোট না বড়? কিন্তু আল্লাহর নবী কি করে নাই? এগুলোকে অনেক বড় মনে করে নাই এবং ভয় পায় নাই, ঘাবড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী যখন শুনতে পেলেন এই 2টা পদক্ষেপের পরে আরো একটা পদক্ষেপ আছে, সেটা হলো আও ইউখরিজুকা। 1 নম্বরে জেলখানা, 2 নম্বরে কতল। তারা এই 2টা পদক্ষেপে যদি সফল না হয়, তারা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দেবে। আও ইউখরিজুকা, আপনাকে বের করে দেওয়া হবে। মক্কার জমিনের লোক হিসাবে আপনাকে এখানে থাকার অধিকার থাকবে না, আপনার অধিকার হরণ করে ফেলবে। আপনি মক্কার জমিনের আইডেন্টিফাইড লোক থাকবেন না, আপনাকে এখান থেকে বের করে দেওয়া হবে। আল্লাহর নবী জেলখানাকে ভয় পায় নাই, কতলকে ভয় পায় নাই। যখন আল্লাহর নবীকে বলা হচ্ছে মক্কা ছেড়ে যেতে হবে, তখন আল্লাহর নবী দুর্বল হয়ে পড়লেন, মনে কষ্ট চলে আসলো। এরকম বাংলাদেশে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, দেশপ্রেমিক অনেক লোক দেশের পক্ষে কথা বলতে গিয়ে, জাতির পক্ষে কথা বলতে গিয়ে
জাতির অধিকার বাস্তবায়ন করতে গিয়ে তারা বাংলাদেশে একটা স্বৈরাচারী শাসকের পীড়ায় পড়ে, আগ্রাসনে পড়ে, জুলুমের শিকার হয়ে তারা জেলখানাকে ভয় করে নাই, তারা কতলকে পর্যন্ত ভয় করে নাই। এমনকি শেষমেশ এমন কিছু লোক বাংলাদেশের জমিনের মা বাবাকে ছেড়ে, জন্মভূমি ছেড়ে বাংলাদেশ ত্যাগ করে তাদেরকে বাংলাদেশ থেকে হিজরত করতে হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী যেমন কষ্ট পেয়েছিলেন, তার জন্মভূমি মক্কা ছেড়ে যেতে হবে, কান্না করেছিলেন, বারবার হিজরত করছিলেন, পিছনের দিকে তাকাইছিলেন, হিজরত করছিলেন, পিছনের দিকে তাকাইছিলেন। জন্মভূমিটা এমনই। আমার বাড়ি হচ্ছে চকরিয়া। আমি যখন কক্সবাজার থেকে গাড়িতে উঠি চকরিয়ার উদ্দেশ্যে, তখন আমার অনুভূতিটা এক ধরনের হয়ে যায়। সুবহানাল্লাহ বল। আপনি দেখবেন আপনার জন্মভূমির টানে যখন আপনি বাড়ি যাবেন, গাড়িতে উঠবেন, তখন আপনার অনুভূতিটা কেমন। এরপরে যখন আমি ঈদগাহ পার হই, অনুভূতিটা আরও যেন আমাকে নাড়া দিচ্ছে, ভালো লাগা কাজ করছে। আমি যখন চকরিয়ার ভিতরে প্রবেশ করি তখন আরও বেশি ভালো লাগে। যখন আমি আমার গ্রামে যাই তখন মনে হয় যে এক টুকরা জান্নাত আমি পেয়েছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ঠিক প্রত্যেকটা মানুষের জন্মভূমি দুনিয়ার জীবনে, দুনিয়ার জন্য এক একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার নবী কেঁদেছিল যে জন্মভূমি ত্যাগ করে হিজরত করতে হয়েছে। সুতরাং প্রিয় হাজরিন, আমাকে আপনাকে নিয়ত করতে হবে, আমাকে আপনাকে অন্তরকে শক্ত করতে হবে, হৃদয়কে কঠিন করতে হবে। কোরআনের শাসন যদি চান, ইসলামকে যদি বাংলার জমিনে বুলন্দ করতে চান, কোরআনকে যদি সংসদে সংবিধান হিসাবে চান, তাহলে আপনাকেও ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, ধর্মের পক্ষে, কোরআনের পক্ষে এমনভাবে কাজ করতে হবে। হতে পারে আপনার জন্য জেলখানা, হতে পারে আপনার জন্য কতল, হতে পারে আপনার জন্য দেশান্তর। এগুলো সব কিছুকে মাথা পেতে নিয়ে কোরআন এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর রাজ, আল্লাহর কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদের দেশের পক্ষে, জাতির পক্ষে, দেশের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। দেখবেন যারা দেশের পক্ষে, জনগণের পক্ষে আসল দেশপ্রেমিক যারা, তাদেরকে কৌশলে কাফেররা, বিশেষ করে ভারতের আগ্রাসন, ভারতের দালালরা এখানে দেশপ্রেমিক যারা আছে তাদেরকে বাছাই করে তাদেরকে রাজাকার বানায়, তাদেরকে দেশদ্রোহী বানায়। তারা বাংলাদেশে আসল দেশপ্রেমিকটা থাকতে পারে না, কেননা ভারতের চোখ বাংলাদেশকে একদিন না একদিন তারা খাবে, গ্রাস করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এখনো পর্যন্ত আসল দেশপ্রেমিক যারা, বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা অন্তর থেকে ভালোবাসে, বাংলাদেশের জনগণকে যারা ভালোবাসে, বাংলাদেশের প্রতি যাদের টান, বাংলাদেশের জন্য যারা রক্ত দিতে পারে, তাদেরকে তারা ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে তারা যখন জেলখানায় ঢুকাইতে পারে না, কতল করতে পারে না, তাদেরকে দেশান্তর করেছে। এখন অনেক দেশপ্রেমিক দেশের বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে বাংলার জমিনে এসে আবার দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন বলি আমিন।